আচ্ছা, ক্লাস সিক্সের স্টুডেন্টসরা, তোমরা আজকে দেখে নাও তোমাদের যে পরিবেশ বিজ্ঞানের যে চ্যাপ্টার 11 বাসস্থান ও আচার আচরণ, এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করে দিচ্ছি। তোমরা ভালো করে দেখে নাও। এই ধরনের এমসিকিউগুলো তোমরা এই চ্যাপ্টার থেকে অবশ্যই প্র্যাকটিস করবে। সবচেয়ে প্রথমে দেখো এখানে দিয়েছি, এটা হচ্ছে উই পোকার ঢিবিতে কাঠি ঢুকিয়ে উই শিকার করে বনমানুষ, মানর, শিম্পাঞ্জি, হনুমান। তো উত্তরটা হবে অবশ্যই শিম্পাঞ্জি, তাই তো? আচ্ছা, এর পরের প্রশ্নে চলে এসো। শিম্পাঞ্জিরা বেশি খায় শাকপাতা, ফলমূল, মুরগি ও হাঁসের বাচ্চা, বন্যপ্রাণীর মাংস, পিঁপড়ের ডিম। উত্তরটা হবে শাকপাতা, ফলমূল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট 3 নম্বর প্রশ্ন। সারা জীবন বাংলার পোকামাকড়দের আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন। 4টে নাম দেওয়া আছে, ভালো করে দেখো। সুবোধচন্দ্র ঘোষ, গোপালচন্দ্র ভট্টাচার্য, শিবকালী ভট্টাচার্য এবং প্রমথনাথ ভট্টাচার্য। উত্তরটা হবে গোপালচন্দ্র ভট্টাচার্য, অর্থাৎ অপশান বি। তিমি শ্বাসকার্য চালায় ফুলকা, ফুসফুস, দেহত্বক এবং পটকা। তা এদের মধ্যে উত্তরটা কি হবে দেখে নাও। ফুসফুস, তাই তো? আচ্ছা, এরপর 5 নম্বর প্রশ্নে চলে আসছি। নিচের যে বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দান করা হয়নি তিনি হলেন, দেখো 4টে অপশান দেওয়া আছে, জেন গুডাল, টিনবার্জেন, লরেঞ্জ এবং ফনফ্রিস। উত্তরটা হবে জেন গুডাল। ঠিক আছে? আচ্ছা, এরপর আছে দেখো, নিচের কোন প্রাণীটির শরীর খুব নরম হয়, নরম প্রকৃতির হয়? সেটা হচ্ছে দেখো, মৌমাছি, পিঁপড়ে, উইপোকা, মশা। উত্তরটা হবে উইপোকা। উইপোকা ভীষণ নরম হয়, আর জানো নিশ্চয়ই উইপোকা চোখে দেখতে পায় না। 7 নম্বর কোশ্চেন দিয়েছি, তিমির চামড়ার নিচে অবস্থিত চর্বির পুরু স্তরের নাম কি? দেখো 4টে অপশান দেওয়া আছে, তোমরা বলো তো কোনটা উত্তর হবে। ফ্লিপার বা ব্লাবার, ক্ল্যাপার না চপার? দেখে নাও, আমি উত্তরটা তোমাদের বলে দিচ্ছি। উত্তরটা হবে হচ্ছে দেখো অপশান বি, অর্থাৎ ব্লাবার। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন। দেখো তো একটু নিজেরা পারো কিনা করতে, আমি তোমাদের উত্তরটা পরে দেখছি। সেলুলোজ হজম করতে পারে মৌমাছি, পিঁপড়ে, উইপোকা না মশা? চেষ্টা করো, 3 সেকেন্ড টাইম দিলাম। আচ্ছা, উত্তরটা দেখে নাও, অপশান সি, অর্থাৎ উইপোকা। ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্ন। প্রাকৃতিক পরিবেশে শিম্পাঞ্জি পাওয়া যায় যেখানকার গভীর জঙ্গলে, তা হলো এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া না অ্যান্টার্কটিকা? ভালো করে ভেবে দেখো তো, এই 4টে অপশানের মধ্যে কোনটা আনসার হবে। 1, 2, 3। আচ্ছা, কারা কারা পেরেছো আমাকে অবশ্যই লিখে জানিও। আচ্ছা, কারা উত্তর দেখে নাও, সেটা হচ্ছে অপশান বি, আফ্রিকা। আচ্ছা, শিম্পাঞ্জিদের মতন বুদ্ধিমান পাখি হলো, বলো তো কোনটা এখানে? টিয়া, কাকাতুয়া, শালিক না কাক? কোনটা হবে অপশান? বলো দেখি, কারা কারা বলতে পারো দেখি, এখানে অ্যান্সার লেখো। অপশানে অবশ্যই মেসেজ কনফারেন্সে লিখবে, মেসেজে লিখবে। আচ্ছা, আমি উত্তরটা বলে দিচ্ছি, ডি, অর্থাৎ কাক। কাক ভীষণ বুদ্ধিমান প্রাণী। আচ্ছা, এরপর আসছি দেখো, বোলতাদের সমাজ জীবন নিয়ে গবেষণা করেছেন, এখন 4জন বিজ্ঞানীর নাম দেওয়া আছে। রাঘবেন্দ্র গাড়ক্কর, এম কে চন্দ্রশেখর, রতনলাল ব্রহ্মচারী এবং সালিম আলী। উত্তরটা কী হবে চেষ্টা করে বলো দেখি। এটা আমি তোমাদের জন্য একটু ছোটো করে এমনভাবে করেছি যাতে তোমরা দেখতে না পারো। দেখো, চেষ্টা করে পারলে ভালো, না পারলে দেখো দেখে নাও। উত্তরটা হবে অপশান এ, রাঘবেন্দ্র গাড়ক্কর। আচ্ছা, এরপর বলো, শিম্পাঞ্জিরা বেশি খায়, এটা তোমাদের আমি আগে দেখিয়েছি এই কোশ্চেনটা অ্যান্সার। আচ্ছা, এটাও তো তোমাদের এই অ্যান্সারগুলো করে দিয়েছি। এগুলো কিছু কিছু জিনিস তোমরা সেকেন্ড টাইম আসছে। এই কোশ্চেনটা দেখো, তিমি শ্বাসকার্য চালায় ফুলকা, ফুসফুস, দেহত্বক না পটকা দিয়ে? উত্তরটা হবে ফুসফুস। তিমি মাছের কিন্তু ফুসফুস আছে, এই জন্য তিমি মাছকে ওপরে উঠে আসতে হয়। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আশা করছি এই যে 10-12খানা কোশ্চেন আনসার তোমাদের করে দিলাম, এই ধরনের প্রশ্নগুলো তোমরা যদি সলভ করো তাহলে পরীক্ষায় অবশ্যই দেখবে একটা একটা কিছু কমন পাবে। ঠিক আছে, ভালো থেকো।